দর্শক, ইশাক হোসেনকে মেয়র দাবিতে যমুনা ঘেরাও কর্মসূচি পালন করছে বিএনপির অঙ্গ সংগঠন দল সমর্থক এবং ইশাক সমর্থক যারা আছে তারা কিন্তু এখানে বর্তমানে অবস্থান কর্মসূচি করছে। এমনটাই দেখতে পাচ্ছি, এখানে কিন্তু হাজার হাজার ইশাক সমর্থকরা কিন্তু উপস্থিত হয়েছে যমুনার সামনে, প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে। এর সাথে তারা আরও দাবি জানিয়েছে, উপদেষ্টা আসিফ মাহমুদকে তারা পদত্যাগ চায়, না হয় তাদের এই কর্মসূচি শেষ হবে না, এমন দাবি নিয়েই কিন্তু তারা আজকে এই রাজপথে দেখতে পাচ্ছি। রাজধানীর বিভিন্ন রাজপথে কিন্তু তার কর্মসূচি পালন করে, তারই ধারাবাহিকতায় কিন্তু এই মুহূর্তে আমরা তাদেরকে যমুনা বা প্রধান উপদেষ্টা বাসভবনের সামনে কিন্তু দেখতে পাচ্ছি। ইতিমধ্যে হাজার হাজার জনগণ কিন্তু এখানে কিন্তু উপস্থিত হয়েছে, এমনটা দেখতে পাচ্ছি। তাদের মুখে একটাই স্লোগান, ইশাক হোসেনকে মেয়র দাবি, তো অতি দ্রুত শপথ নিতে হবে। হাইকোর্টের রায় পাওয়ার পর কেন এত দেরি হচ্ছে বা অবিলম্ব ব্যাহত হচ্ছে, এমনটাই জানিয়েছেন তারা। আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু হাজার হাজার জনগণ কিন্তু একত্রিত হয়েছে। এই যমুনার সামনের রোডটা কিন্তু তারা ইতিমধ্যে ব্লক করে দিয়েছে, এমনটাই দেখতে পাচ্ছি। আপনাদের যদি একটু দেখানোর চেষ্টা করে, আমি পুরো সড়ক কিন্তু ইতিমধ্যে ব্লক হয়েছে, এমনটাই দেখতে পাচ্ছি। এবং কয়েকজনের কাছ থেকে আমরা যতটুকু জানার চেষ্টা করছি, তারা যতটুকু বলেছে যে ইশাক হোসেনকে যতক্ষণ পর্যন্ত না তারা মেয়র হিসেবে শপথ নেওয়া হবে ততক্ষণ পর্যন্ত তারা এই রাজপথ ছাড়বে না। আমরা দেখেছি বিগত কয়েকদিন ধরে কিন্তু তারা নগর ভবন সামনে কিন্তু নগর ভবন ব্লকের কর্মসূচি পালন করছে, তারই ধারাবাহিকতায় কিন্তু আজকে তাদের আমরা এই যমুনার সামনে কিন্তু সেই কার্যক্রম দেখতে পাচ্ছি। এবং ইশাক তার ভেরিফাইড ফেসবুকে আরও জানিয়েছেন যে অতি দ্রুতই আসিফ মাহমুদকে উপদেষ্টা পরিত্যাগ করতে হবে, না হলে তারা এই কর্মসূচি থেকে তারা ঘরে ফিরবে না, এমনটা জানিয়েছে। এবং বিভিন্ন স্লোগান দিয়ে কিন্তু এই যমুনার সামনে অবস্থান কর্মসূচি এবং দেখতে পাচ্ছি যে ইশাক ইশাক বলে কিন্তু তারা স্লোগান দিয়ে এখন পর্যন্ত এখানে অবস্থান করছে, এমনটাই দেখতে পাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি তারা কিন্তু যমুনার সামনে যে ব্রেকেড আছে সেই ব্রেকেড সে বাধার সামনে কিন্তু তারা উঠে দাঁড়িয়ে কিন্তু স্লোগান দিচ্ছে যে এক দফা এক নিরাপদের দাবি, বিভিন্ন স্লোগান দিয়ে কিন্তু তারা এই যমুনার সামনে অবস্থান কর্মসূচি করছে, এমনটা দেখতে পাচ্ছি। শুধু যে ইশাক সমর্থকরা আছে, মানে বিএনপি যত অঙ্গ সংগঠন দল আছে তারা কিন্তু সবাই মিলে এই ইশাককে মেয়র ঢাকা দক্ষিণ কর্পোরেটর দক্ষিণ সিটি মেয়র হিসেবে তারা দেখতে চায়, এমনটা দেখতে পাচ্ছি। এবং বিভিন্ন স্লোগান দিয়ে কিন্তু তারা এই যমুনার সামনে কিন্তু মুখরোচি করেছে, এমনটা দেখতে পাচ্ছি। এবং উপদেষ্টা আসিফ মাহমুদকে কিন্তু তারা পদত্যাগ দাবি জানিয়ে এখানে অবস্থান কর্মসূচি করছে। এবং বিভিন্ন জনকে আমরা কিন্তু বিএনপির যে প্রতীক ধানের শীষ প্রতীক সেটা নিয়ে কিন্তু এই মিছিলে অংশগ্রহণ করছে, এমন যে আসলে তারা কতক্ষণ এখানে থাকবে সেটা কিন্তু এখন জানতে হবে। যতক্ষণ তাদের এই দাবিটা আদায় না হবে ততক্ষণ পর্যন্ত তারা তাদের এই দাবি এই রাজপথ থেকে সরে যাবে না, এমনটাই জানিয়েছেন তারা। যমুনার আশেপাশে পুরোটাই কিন্তু এভাবে ঘেরাও করে রেখেছে যে ইশাক সমর্থক এবং বিএনপি অঙ্গ সংগঠন দলগুলো। দর্শক, আপনাদেরকে যেমনটা বলার চেষ্টা করেছিলাম, আমরা দেখেছি আজকে রাজধানীর বিভিন্ন জায়গায় বিভিন্ন মোড়ে কিন্তু বিএনপির অঙ্গ সংগঠন দলগুলো কিন্তু অবস্থান কর্মসূচি করছে, তারই ধারাবাহিকতায় বিগত কয়েকদিন ধরে কিন্তু ইশাকের মেয়র পদে শপথ নেওয়ার দাবিতে কিন্তু আমরা দেখেছিলাম নগর ভবনের সামনে কিন্তু হাজার হাজার বিএনপি নেতাকর্মীরা কিন্তু সেখানে উপস্থানে বিভিন্ন স্লোগান দিয়েছিল, তার দাবি উঠিয়েছিল বা নগর ভবন ব্লকের কর্মসূচি পালন করে, তারই ধারাবাহিকতা আজকে আমরা দেখতে পাচ্ছি যমুনা প্রধান উপদেষ্টার বাসভবনের ঠিক সামনে কিন্তু তারা আজকে এই একই দাবি নিয়ে এখানে অবস্থান কর্মসূচি দিয়েছে। তার সাথে তারা জানিয়েছেন যে যতক্ষণ পর্যন্ত না উপদেষ্টা আসিফ মাহমুদকে তারা পদত্যাগ করাবে ততক্ষণ পর্যন্ত তাদের এই অবস্থান কর্মসূচি কিন্তু এখানে চলবে, এমনটা জানিয়েছেন তারা। আমি যদি আপনাদেরকে একটু বলি, মানে এই যমুনা আশপাশে যত রাস্তা আছে পুরোটাই কিন্তু ইতিমধ্যে ব্লক
ব্লকেট করা হয়েছে এমনটা দেখতে পাচ্ছি। এখানে হাজার হাজার লোক কিন্তু এই সকাল থেকে তাদের কর্মসূচি নিয়ে এখানে অবস্থান করছে। আমি আপনাদেরকে যেমনটা দেখানোর চেষ্টা করেছিলাম যে যমুনার সামনে বর্তমান অবস্থা, যমুনার সামনে বর্তমান উত্তাল পরিস্থিতি বিরাজ করছে এমনটা দেখতে পাচ্ছি। কেউ বা বসে, কেউ বা স্লোগানের মাধ্যমে কিন্তু এই কর্মসূচি পালন করছে। তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত কিন্তু তারা এই রাজপথ ছাড়বে না এমনটাই করছে, এবং তাদের দাবি যতক্ষণ না মানা হবে তারা কিন্তু আরও পুরো ঢাকা শহরে কিন্তু তাদের এক অবস্থান কর্মসূচি পালন করবে এমনটাই জানিয়েছেন ইশাক সমর্থকেরা।